আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা প্রায় 4 মাস ভারতে আছেন এবং আওয়ামী লীগের অনেক লোক আত্মগোপনে আছেন, কেউ বিদেশে, কেউ জেলে। এবং আওয়ামী লীগ আত্মগোপনে থাকলেও মাঝে মধ্যে দেখা যায় সোশ্যাল মিডিয়া এবং তাদের আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে ফেসবুকে, এগুলো তো তারা বিভিন্ন ধরনের খবর প্রতিবাদ এইসবও তারা প্রকাশ করছেন। কিন্তু এই যাবৎ শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কেন করেনি? আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা কি সেনাবাহিনীকে ভয় পান কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। আমি একটা গল্প বলি যে আমার এক বন্ধু আছে, তার কলিগ সহকর্মী হচ্ছেন একজন প্রাক্তন জেনারেল সেনাবাহিনী। তো যখন শেখ হাসিনা সরকারে ছিলেন, তখন আমার বন্ধু একদিন ওই প্রাক্তন জেনারেলকে জিজ্ঞেস করলো যে আপনারা এই যে সেনাবাহিনীরা শেখ হাসিনা যে রাষ্ট্র পরিচালনা করতেছেন, অনেক লোক মারা যাচ্ছে, তারপরে নির্বাচন ফেয়ার হয় নাই, এই যে গুম হচ্ছে, তো আপনারা তো কোনো কথাবার্তা বলেন না সেনাবাহিনী। তখন তিনি বললেন, দেখো, কথা বলবো কেন? কারণ শেখ হাসিনা আমাদেরকে এত কিছু, কোনো কিছুর অভাব রাখে নাই, সব দিয়ে রাখছে, তো আমাদের তো কথা বলার দরকার নেই। তো এই গল্পটা এই জন্য বললাম, কারণ শেখ হাসিনা, অনেকেই বলেন শেখ হাসিনা সেনা কর্মকর্তাদের খুশি করে রেখেছিলেন, সবকিছু দিয়ে রেখেছিলেন। কিন্তু আবার অভিযোগ উঠেছে যারা জুনিয়র সেনা কর্মকর্তা তাদের বা যারা সৈনিক লেভেলের লোক আছেন তাদেরকে তেমন কিছু দেননি তিনি, যার রেজাল্ট হয়েছে একটা মিক্স রেজাল্ট। এবং এই যে এটা ছাড়াও অনেকে অভিযোগ করেন যে শেখ হাসিনা যখনই টের পেয়েছেন কোনো সেনা কর্মকর্তা আওয়ামী লীগ ঘরনা বা আওয়ামী লীগ পরিবার থেকে এসছে, তাদেরকে দ্রুত পদোন্নতি দিয়ে একদম চূড়ায় নিয়ে গেছেন তিনি, যার ফলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অসন্তোষ ছিল। অনেকেই মনে করেছেন বৈষম্য করা হয়েছে। এবং সবকিছুর রেজাল্ট আমরা পরে দেখলাম যে 5 আগস্ট। তো এখন অনেকেই দোষারোপ করছেন, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন তারা অনেকেই মনে করছেন যে সেনাবাহিনীকে দোষারোপ করছেন যে তারা শেখ হাসিনাকে প্রটেক্ট করে নাই, তারা বেইমানি করছে, এই ধরনের কথাবার্তা। আবার এই কথা হয়তো মিডিয়াতে বা কোনো কিছু তারা বলছেন না ভয়ে। এবং অনেকেই মনে করেন শেখ হাসিনাও কথা বলছেন না, হয়তো ভয়ে বলছেন না, অথবা তিনি মেনে নিচ্ছেন যে তাদের ভূমিকা যথার্থ ছিল, অথবা আরেকটা হতে পারে যে তার ফের ক্ষমতায় আসার একটা স্বপ্ন থাকতে পারে, যে ফের যদি ক্ষমতায় আসেন তাহলে তো এই সেনাবাহিনী নিয়েই তাকে কাজ করতে হবে, সুতরাং সেটা ভেবেও তিনি চুপ থাকতে পারেন। তবে কেউ কেউ মনে করেন যে এই যে সিনিয়র সেনা কর্মকর্তাদের প্রতি তার যে রাগ ক্ষোভ অভিমান আছে, সেটা তিনি চেপে রেখেছেন, চুপ আছেন। হয়তো এইটাও মনের মধ্যে থাকতে পারে যে ঠিক আছে, ক্ষমতায় আগে আসি, ফিরে আসি, তারপর দেখব। তবে কেউ কেউ মনে করেন তিনি আর সেই সুযোগ পাবেন না, পাওয়ার কথা নয়। আওয়ামী লীগ হয়তো ফিরে আসতে পারে, কিন্তু ততদিন তিনি বেঁচে থাকবেন কিনা, তিনি সুস্থ থাকবেন কিনা, ফিট থাকবেন কিনা, এগুলো নিয়েও প্রশ্ন আছে। তবে কেউ কেউ মনে করছেন যে তিনি হয়তো মুখ খুলতে পারেন। কখন খুলতে পারেন? যখন তিনি বুঝতে পারবেন যে তার আর ফেরার সম্ভাবনা নেই, তখন তিনি কথা বলবেন হয়তো। যদি তার ক্ষমতায় ফিরে আসার স্বপ্ন শেষ হয়ে যায়। কিন্তু মানুষের তো স্বপ্ন সহজে শেষ হয় না। ক্ষমতার স্বপ্ন এটা মারাত্মক এক স্বপ্ন। যারা ক্ষমতার স্বাদ পেয়েছে আমাদের দেশে, এশিয়া অঞ্চলে, মানে অনেককে ক্রেন দিয়ে টেনেও নামানো যায় না, এই অবস্থা। সুতরাং তিনি স্বপ্ন হারাবেন না ধরে নেওয়া যায়, এবং স্বপ্ন হারাবেন না বলে তিনি হয়তো সেনাবাহিনীর ব্যাপারে মুখও খুলবেন না। নিজের ভেতর যতই দুঃখ ক্ষোভ যন্ত্রণা থাকুক না কেন, তিনি হয়তো চেপেই যাবেন। যাই হোক, সেটা ভয়ে হোক, তার টেকনিক্যাল কারণেই হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।